নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে বুধবার বাংলাদেশ বিমানযোগে কাঠমান্ডু যাওয়ার কথা জাতীয় ফুটবল দলের, কিন্তু ফ্লাইট বিপর্যয়ে ভোগান্তির মুখে পড়তে হয়েছে জাতীয় ফুটবল দলকে। বদিউজ্জামান মিলনের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নির্ধারিত সময়ের আগেই ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ। বিমানে ওঠার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন জাতীয় দলের ফুটবলার ও কোচিং স্টাফরা। বাংলাদেশ বিমানের BG 371 ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল বুধবার দুপুর 1:30টায়, কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিপর্যয়ে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে জাতীয় দলকে। দুপুর 1:30টার বদলে এই ফ্লাইট ছেড়ে যাওয়ার নতুন সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যা 7টায়। নেপালের বিপক্ষে বাংলাদেশ দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে আগামী 6 ও 9 সেপ্টেম্বর। এই দুটি প্রীতি ম্যাচ সামনে রেখেই জামাল ভুঁইয়ারা কাঠমান্ডু যাচ্ছেন। সেখানে যাওয়ার পর বুধবার নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে, কিন্তু এসব আনুষ্ঠানিকতা সময় মতো শেষ করা নিয়েও সংশয়ে পড়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান। ইমিগ্রেশন শেষ হওয়ায় ফুটবলাররা বিমানবন্দরের বাইরে আসতে পারছেন না, এমনকি বাকি কয়েক ঘন্টাও তাদের খাবার দাবার ও আবাসন নিয়েও দুর্ভোগ পোহাতে হবে। এ নিয়ে ম্যানেজার আমির খান বলেন, তিনি বিমানের স্টেশন ম্যানেজার নাজমুল ইমামের সঙ্গে কথা বলেছেন। টেকনিক্যাল সমস্যার কারণে বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশের টিমের ব্যাপারে যদি না করে তাহলে সেক্ষেত্রে আমরা যে সমস্ত জটিলতায় পড়ি, আমি ওনাকে বুঝালাম যে আমরা যদি ফিফা কানেক্টে ঢুকতে না পারি তখন আমাদের অনেক কথা শুনতে হয়। তো সেক্ষেত্রে এখন এই যে আমরা অন টাইমে ঢুকতে পারছি না, যেতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমির খান ক্ষোভের সুরে বলেন, নেপালের স্থানীয় সময় 3:30টায় বাংলাদেশ দলের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল। তার চাওয়া অন্য কোনো ফ্লাইটে বা অন্য কোনো উপায়ে ফুটবলারদের যেন পাঠানো হয় নেপালে। তিনি জানান, সাধারণ যাত্রী ও জাতীয় দলের ফুটবলারদের মধ্যে পার্থক্য রয়েছে। তাছাড়া বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার পর বসার কোনো ব্যবস্থাও নেই, খাওয়া দাওয়ারও ব্যবস্থা নেই। সবকিছু মিলিয়ে দুর্ভোগের মধ্যে পড়েছেন তারা। অথচ এমন অবস্থা হবে সেটা আগে থেকে কিছুই জানায়নি বাংলাদেশ বিমান। এমনকি সময় মতো নেপালে যেতে না পারলে ফিফা থেকেও সমস্যায় পড়তে পারে বাংলাদেশ দল। এমনিতেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে একের পর এক যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটছে। কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন করছে, আবার কোনোটা গ্রাউন্ডেড করা হচ্ছে। নিয়মিত শিডিউল বিপর্যয়ের পাশাপাশি বাতিল হচ্ছে ফ্লাইট। এর খেসারত দিতে হচ্ছে যাত্রী ও বিমান কর্তৃপক্ষকে। গত 1 মাসে দেশে বিদেশি রুটে অন্তত 9টি উড়োজাহাজে বিভিন্ন ধরনের ত্রুটি শনাক্ত করা হয়েছে। যদিও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে, তবে এসব ঘটনায় যাত্রী সেবা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বিমানের তথ্য অনুযায়ী গত 2 মাসের মধ্যে আবুধাবি, ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুর সহ একাধিক রুটে মাঝ আকাশে বা উড্ডয়নের আগে উড়োজাহাজে সমস্যা দেখা দিয়েছে। কোথাও টয়লেট বিকল, কোথাও ইঞ্জিনের ত্রুটি, আবার কোথাও রানওয়েতে আটকে পড়েছে উড়োজাহাজ। এতে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সংযোগ ফ্লাইট মিস এবং গন্তব্যে যেতে না পারার ঘটনা ঘটছে। এবার জাতীয় দল বহনকারী বিমানেও সমস্যা হলো। জামাল ভুঁইয়ারা আটকে আছেন বিমানবন্দরেই। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।